কক্সবাজারের ছোট্ট দ্বীপ উপজেলা কুতুবদিয়া, যেখানে ৩৪ বছরেও টেকসই বেড়িবাঁধ পায়নি এই দ্বীপের মানুষ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, বারবার বাঁধ সংস্কারের পরও কেন সুফল পাওয়া যায়নি? কেন একটি স্থায়ী বাঁধ হয়নি? আর স্থানীয়রা এই ব্যাপারে কি বলছেন, বিস্তারিত জানতে চাই। মূলত ৯১ সালের ঘূর্ণিঝড়ের যখন এপ্রিলের ২৯ তারিখ যে ঘূর্ণিঝড়টি হয়েছিল, ভয়াল সেই ঘূর্ণিঝড়ে এই দ্বীপাঞ্চলের প্রায় ৪,০০০-এর বেশি মানুষ কিন্তু মারা গিয়েছে। ১,৫০০-এর মতো বাড়িঘর কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। তখন থেকে এখন পর্যন্ত এই দ্বীপের যে মানুষজন আছে তাদের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে একটি স্থায়ী বেড়িবাঁধ। আর সেই বেড়িবাঁধের জন্য বলা যায় প্রতিনিয়ত তারা তাদের যে দাবি দাওয়া সেগুলো কিন্তু করে যাচ্ছে। আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি দেখছেন আপনি, এই পাশটির বেশিরভাগ অংশ কিন্তু ধীরে ধীরে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কিছুদিন আগেও কিন্তু এখানে একটি মসজিদ ছিল, প্রায় ১০ মাস আগে। সেই মসজিদটি কিন্তু এই বেড়িবাঁধ না থাকার কারণে কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া অনেক বাড়িঘর ছিল যেগুলো এখন আর কোনো অস্তিত্বই নেই। আর স্থানীয়রা যেটি বলছেন, মূলত এই বেড়িবাঁধ সংস্কারের নামে বারবার যে অর্থ অপচয় হচ্ছে, কিন্তু তারপরও তারা সেই ধরনের কোনো সুফল আসলে পাচ্ছে না। সে কারণে এই দ্বীপ অঞ্চলটিকে বাঁচানোর জন্য স্থায়ী একটি বেড়িবাঁধের দাবি কিন্তু তারা দীর্ঘদিন ধরে করে আসছেন। যদি বলে যায় এই সমুদ্রে যে বিলীনটা হচ্ছে, সেই সমুদ্র থেকে বাঁচানোর জন্য মূলত তাদের এই দাবি। আর এর বাইরে যদি বলি, আরেকটি দাবি তাদের মধ্যে যুক্ত হয়েছে অনেকদিন ধরেই, সেটি হচ্ছে একটি ফেরিঘাটের। কারণ তাদের যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেকটা তারা পিছিয়ে পড়েছে। মগনামা ঘাট থেকে তাদের এই দ্বীপে আসার জন্য একটি মাত্র বাহন, সেটি হচ্ছে নৌপথ। আর স্টিমার, স্পিডবোট, এগুলোতে করে মূলত তাদেরকে প্রতিনিয়ত আসতে হচ্ছে, যা বর্ষাকালে আরও ভয়াবহ রূপ ধারণ করে। এছাড়া অর্থনৈতিকভাবে তাদের সচ্ছলতার জন্য তারা বলছে যেন ব্যবসায়িক কর্মকাণ্ড যেন আরও স্বচ্ছভাবে তারা চালাতে পারে, সে কারণে একটি ফেরিঘাট স্থাপন করা তাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ। সে কারণে তারা স্থানীয়ভাবে আমরা যা শুনতে পেরেছি, এখান থেকে প্রায় ১,০০০ খানিক মানুষ ঢাকার দিকে রওনা হবে, যেন সরকারের উচ্চ পর্যায়ে যারা আছে তাদের কাছে যেন তাদের এই দাবি দাওয়াগুলো তুলে ধরতে পারে। মূলত দ্বীপবাসীর যে দাবি, সেই দাবির মধ্যে যদি তুলে ধরি, তারা তাদের জীবন মান পরিবর্তন করার জন্য একটি স্থায়ী বেড়িবাঁধ আর ফেরিঘাট, এগুলোই মূলত তাদের এখন নিজের জীবনের চাহিদা, মৌলিক চাহিদার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এখানকার চিকিৎসা ব্যবস্থা উন্নত করার জন্য, শিক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য এদের যোগাযোগ ব্যবস্থাটা আরও উন্নত করবে, এমনটাই প্রত্যাশা কিন্তু এখানকার দ্বীপবাসীর। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার কুতুবদিয়া থেকে সরাসরি যুক্ত ছিলেন আশরাফুল আলম আকাশ।